আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো তিনি তখন পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষের দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত, তবে সে দেখতে পেত যে পাখিগুলা মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তাই তারা মুখে যতই গান গাক না কেন, তাও জালে ফেসে মৃত্যুবরণ ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থা ঠিক যেন তোতা পাখির মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না এর ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত ও অসংখ্য হারাম কাজ করছি। আর তোতা পাখির মতোই আবার কলেমা বলছি আর নিজেকে মুসলিম হিসেবে দাবিও করছি। কাজী আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতোই। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক দিন শিখে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।